রিভার জিপসিস নদীতে বসবাসকারীরা ইন বাংলাদেশে মুখোমুখি হচ্ছে ভেরিয়াস বিভিন্ন প্রবলেম সমস্যা। বাংলাদেশের নদীতে বসবাসকারীরা নানান সমস্যার মধ্যে থাকে। প্রথমত বাংলাদেশ ইজ গেটিং হচ্ছে আরবানাইজড, নগরায়ন বা শহরায়ন খুবই র্যাপিডলি, দ্রুত। প্রথমত বাংলাদেশ খুব দ্রুত নগরায়ন হচ্ছে। জিপসি পিপল, যাযাবর লোকেরা আর লসিং হারাচ্ছে দেয়ার তাহাদের কাস্টমার, ক্রেতা, এবং ভিতরে দ্য আরবান পপুলেশন, শহরের লোকদের মধ্যে। যাযাবর লোকেরা নগরের লোকজনদের মধ্যে তাদের ক্রেতা হারাচ্ছে। হেঞ্চ সুতরাং দেয়ার তাহাদের ইনকাম, আয় বা রোজগার ইজ হয় থ্রেটেন্ড, হুমকির সম্মুখীন। সুতরাং তাদের রোজগার হুমকির সম্মুখীন। সেকেন্ডলি, দ্বিতীয়ত 24,000 কিলোমিটার অফ প্রিভিয়াস, আগেকার বা সাবেক, অটরয় জলপথ সংকুচিত হয় টু অনলি শুধুমাত্র 6,000 কিলোমিটার, 6,000 কিলোমিটার ইন দ্য কান্ট্রি, দেশে, ইন ড্রাই সিজন, শুষ্ক সিজন, শুষ্ক মৌসুমে। দ্বিতীয়ত শুষ্ক মৌসুমে বাংলাদেশের সাবেক 24,000 কিলোমিটার জলপথ সংকুচিত হয়ে 6,000 কিলোমিটারে দাঁড়িয়েছে। সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা বিশ্বাস করে দ্যাট যে বাংলাদেশ উইল বি হবে রোস্ট বেশি ক্ষতিগ্রস্ত, অ্যাফেক্টেড প্রভাবে বাই দ্বারা গ্লোবাল বিশ্বব্যাপী ক্লাইমেট, জলবায়ু চেঞ্জ, পরিবর্তন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। দ্য আনপ্রিডিক্টেবল, অপ্রত্যাশিত রেইন, বৃষ্টি, এবং ড্রাইং আউট, শুকিয়ে যাওয়া অফ রিভার্স, নদীগুলোর হ্যাভ মেড, তৈরি করেছে বোট, নৌকা মুভমেন্ট, চলাচল হ্যাভিলি, ব্যাপকভাবে রেস্ট্রিক্টেড, সীমিত। অপ্রত্যাশিত বৃষ্টি আর নদীর শুকিয়ে যাওয়া নৌকা চলাচলকে ব্যাপকভাবে সীমিত করে দিয়েছে। থার্ডলি, তৃতীয়ত, অনেক রিভার জিপসিস, যাযাবররা আর চেঞ্জিং, পরিবর্তন করছে দেয়ার তাহাদের লাইফস্টাইল, জীবনধারা, ইন দ্য কনটেক্সট প্রসঙ্গে অফ চেঞ্জড, পরিবর্তন, রিয়ালিটি, বাস্তবতার সহিত। তৃতীয়ত, অনেক যাযাবর পরিবর্তিত বাস্তবতার প্রেক্ষিতে তাদের জীবনধারা পরিবর্তন করছে। তাহারা আর থিঙ্কিং, চিন্তা করছে, অফ লিভিং, বসবাস করার জন্যে, পার্মানেন্টলি, স্থায়ীভাবে, অন ল্যান্ড, জমিতে। তারা স্থলভাগে স্থায়ীভাবে বসবাসের কথা চিন্তা করছে। দ্য স্টেট কর্তৃপক্ষ মনে করে দ্যাট যে রিভার জিপসিস, যাযাবরদের নিড, প্রয়োজন, হেল্প, সাহায্য, টু সারভাইভ, টিকে থাকতে হলে, ইন দ্য মেইন স্ট্রিম, মূলধারার পপুলেশন, জনগণের সাথে। কর্তৃপক্ষ মনে করে যে মূলধারার লোকজনের সাথে টিকে থাকতে হলে যাযাবরদের সাহায্য প্রয়োজন। দেয়ারফর, অতএব, দ্য গভর্নমেন্ট, সরকার, ইজ অফারিং, দিচ্ছে, ভোটের রাইটস, অধিকার, পার্মানেন্ট, স্থায়ী, হাউজিং, বাসস্থানের, এবং ব্যাংক ঋণ ফ্যাসিলিটিস, সুবিধা। অতএব সরকার তাদেরকে ভোটাধিকার, স্থায়ী বাসস্থান ও ব্যাংক ঋণ সুবিধা দিচ্ছে। হাউএভার, যাই হোক, চেঞ্জ, পরিবর্তন, ডু নট কাম, আসে না, ওভারনাইট, রাতারাতি। যা হোক, পরিবর্তন রাতারাতি আসে না। রিভার জিপসিস ইন বাংলাদেশ ফেস ভেরিয়াস প্রবলেমস। ফার্স্ট, বাংলাদেশ ইজ গেটিং urbanized very rapidly. Gypsy people are losing their customer among the urban population, hence their income is threatened. Secondly, 24,000 kilometers of previous waterway shrink to only 6,000 kilometers in the country in dry seasons. Scientists believe that Bangladesh will be most affected by
global climate change. The unpredictable rain and drying out of rivers have made boat movement heavily restricted. Thirdly, many river gypsies are changing their lifestyle in the context of changed reality. They are thinking of living permanently on land. The state feels that river gypsies need help to survive in the mainstream population. Therefore, the government is offering voting rights, permanent housing, and bank loan facilities. However, changes do not come overnight. ট্র্যাডিশনালি ঐতিহ্যগতভাবে রিভার জিপসিস যাযাবরেরা আর হয় ইউজ টু অভ্যস্ত ওয়াটার জল লাইফ জীবনে। ঐতিহ্যগতভাবে নদীতে বসবাসকারীরা জলজীবনে অভ্যস্ত। তাহারা হ্যাভ ইনহেরিটেড উত্তরাধিকার সূত্রে পেয়েছে ফরম হইতে তাহাদের ফরফাদার্স পূর্বপুরুষদের কাছ থেকে নেসেসারি প্রয়োজনীয় লাইফ জীবন স্কিল দক্ষতা টু সার্ভাইভ বেঁচে থাকার জন্যে ইন ওয়াটার পানিতে টিকে থাকার এই প্রয়োজনীয় জীবন দক্ষতা তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তাহাদের হ্যাভ নেই এডুকেশন শিক্ষা এবং ট্রেনিং প্রশিক্ষণ টু অ্যাডাপ্ট খাপ খাওয়ানোর মতো টু মেইন স্ট্রিম মূলধারার মডার্ন আধুনিক সমাজে মূলধারার আধুনিক জীবনের সাথে খাপ খাওয়ানোর মতো শিক্ষা ও প্রশিক্ষণ তাদের নেই। সো তাই দ্য স্টেট কর্তৃপক্ষ ফিল্ড অনুভব করছে দ্য নিড প্রয়োজন টু ব্রিং নিয়ে আসা দেম তাহাদের আন্ডার অধীনে ফর্মাল আনুষ্ঠানিক এডুকেশন শিক্ষা নেটওয়ার্ক তাই কর্তৃপক্ষ তাদেরকে আনুষ্ঠানিক শিক্ষার নেটওয়ার্কের আওতায় আনার প্রয়োজনীয়তা অনুভব করছে। বাট কিন্তু তাহাদের হ্যাভ নেই পার্মানেন্ট স্থায়ী লিভিং প্লেস বাসস্থান বসবাসের জন্যে, কিন্তু তাদের কোনো স্থায়ী বাসস্থান নেই। জিপসি চিলড্রেন যাযাবর শিশুরা আর জন্মগ্রহণ করে এবং ব্রড আপ বড় হয় অন দ্য বোটস নৌকায়। যাযাবর শিশুরা ভ্রাম্যমাণ নৌকায় জন্মায় এবং বেড়ে ওঠে। দেয়ারফোর তাই তাহারা ক্যান নট পারে না গো যেতে টু কনভেনশনাল প্রচলিত স্কুল বিদ্যালয়ে। তাই তারা প্রচলিত বিদ্যালয়ে যেতে পারে না। এবং অতঃপর ট্র্যাডিশনালি রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ। দে হ্যাভ inherited from their forefathers necessary life skills to survive in water. They have no education and training to adapt to mainstream modern society. So the state feels the need to bring them under formal education network, but they have no permanent living place. Gypsy children are born and brought up on the boats, therefore they cannot go to conventional schools and hence mobile boat schools ভ্রাম্যমাণ বিদ্যালয় আর বিং হচ্ছে প্রতিষ্ঠিত ফর জন্য জিপসি চিলড্রেন যাযাবর শিশুদের জন্যে। আর তাই যাযাবর শিশুদের জন্য আসছে ভ্রাম্যমাণ বিদ্যালয়। কিছু ভলান্টারি স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন সংগঠন আর রানিং চালাচ্ছে স্পেশাল বিশেষ স্কুল বিদ্যালয় অন বোট নৌকার উপরে টু এডুকেট শিক্ষা দেওয়ার জন্য রিভার জিপসি যাযাবর চিলড্রেন শিশুদের ইন কিছু এলাকায়। এবং কিছু স্বেচ্ছাসেবী সংস্থা যারা যাযাবর শিশুদেরকে শিক্ষা দিতে কিছু এলাকায় নৌকার উপর বিশেষ বিদ্যালয় পরিচালনা করছে।
Mobile boat schools are being established for gypsy children. Some voluntary organizations are running special schools on boats to educate river gypsy children in some area. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।